বারাকাতুহু। আমার নাম মারিয়াম। আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতার নাম মুক্তি সেনা। লিখেছেন সুকুমার বড়ুয়া। ধন্য সবাই ধন্য, অস্ত্র ধরে ধরি মাতৃভূমির জন্য। ধন্য যারা জীবন বাগী, হলেন যারা শহীদ কাজী। রবির টানে হয়নি যারা দিন দেশের পণ্য। দেশের তরে হাতে ঘাড়ে করে সফরানাকার সৈন্য। ধন্য ওরাই ধন্য। থ্যাংক ইউ। এখন আমাদের পেয়েছি ইভান সিংহ প্রিয়মকে, সন্ধ্যা অনেক ছাত্র। প্রস্তুত থাকবে সৈকত দাস এবং সমুদ্র দাস। নমস্কার, আমার নাম ইভান সিংহ প্রিয়। আমি একটা কবিতা আবৃত্তি করব। কবিতার নাম আছে ছুটি। লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুপি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আর ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাটিতে ছোটে বেড়ে। সকল ছেলের ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। এখন পেয়েছি সৈকত দাসকে। আর খানিক চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আজকে উঠে হাত পা ছড়ে চোখে করে ঘুম। হঠাৎ বলেন গেলুম গেলুম, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বন্দি ডাকে, কেউ বাহাকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু আকেন, ওরে আমার গোপ গেছে চুরি। গোপ হারানো আজব কথা, তাও কি হয় সত্যি? গোপ জোড়া তো তেমনি আছে, কমে নিয়ে এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে সামনে ঘুরে আয় না। মোটেও গোপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি। কারো কথায় ধার ধাই নেই, সব দাদাকে চিনি। নোংরা ছাতা, খেলা চাতা, ইছিরিয়া ময়লা, এমন গুপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এই গোপ যদি আমায় বলিস, করবো তোদের জামাই। এই না বলি জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ লেগে বিষম খেয়ে দিলেন লেগে খাতায়। কাউকে দেশে লাই দিতে নাই, সবাই চড়ে মাথায়। অফিসেরই বাবুগুলো মাথায় খায়নি গোবর। গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি। গোপকে বলে তোমার আমার, গোপ কি কারো কেনা? গোপের আমি, গোপের তুমি, তাই দিয়ে যায় চেনা। গোপের আমি, গোপের তুমি, তাই দিয়ে যায় চেনা। ধন্যবাদ সবাইকে। এখন না, এখন না, একটু পরে দেখাই। আচ্ছা, একজন একজন থ্যাংক ইউ। এই পর্যায়ে ছড়া বলার জন্য আসছে সিদ্ধাতুল মেহেরিন। প্রস্তুত থাকবে মুমতাহিনা রহমান। আসসালামু আলাইকুম।
আবৃত্তি করছি কবি নির্মলেন্দ্র গুণের লেখা কবিতা স্বাধীনতা উলঙ্গ শিশুর কবিতায়। জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো বেরিয়ে এসেছো পথে। স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও, তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রাত্যহিক বাহুর পেশিতে, জীবনের রাজপথে মিছিলে মিছিলে। তুমি বেঁচে থাকো, তুমি দীর্ঘজীবী হও, তোমার হাত মুখে প্রতিদিন সূর্যোদয় থেকে সূর্য অস্ত অবধি হরতাল ছিল একদিন। ছিল ধর্মঘট, ছিল কারখানার ধুলো, তুমি বেঁচে ছিলে মানুষের কলকলা হলে। জননীর নামে মনে কত চিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছো, সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো। জননীর নাভিমূল থেকে কত চিহ্ন মুছে নিয়ে উদ্যত হাতের মুঠোয় নেচে ওঠা, বেঁচে থাকা, হে আমার দুঃখ। স্বাধীনতা তুমিও পোশাক পরো, খাদ্য করো নয়তো আমারও শরীর থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা। বলো উলঙ্গতা স্বাধীনতা নয়, বলো দুঃখ কোন স্বাধীনতা নয়, বলো ক্ষুধা কোন স্বাধীনতা নয়, বলো ঘৃণা কোন স্বাধীনতা নয়। জননীর নাভিমূল ছিন্ন করা রক্তচক্ষু কিশোর তুমি স্বাধীনতা। তুমি দীর্ঘজীবী হও, তুমি বেঁচে থাকো আমার অস্তিত্বে, স্বপ্নে, প্রেমে, বলতেন ছিল যথেচ্ছ অক্ষরে, শব্দে, যৌবনে, কবিতায়। ধন্যবাদ। এরপরে প্রশ্ন থাকবে মাহানুর ইসলাম, তোয়াক্কেল সিদ্দিক, সোজা ফুল। আসসালামু আলাইকুম। আমি ওয়াকিল সিদ্দিকী, আমি আবৃত্তি করছি থাক কিছু ছোট বলো। আমি এখনো বিশ্বাস করি দুর্বৃত্তায়ন আর অব্যবস্থার মধ্যে গড়ে ওঠা এই শহরের আকাশচুম্বী ইমারতগুলো একদিন মটমট করে ভেঙে পড়বে। সীমাহীন লোক, অরাজকতা আর অমানবিকতায় গড়ে ওঠা এই শহরের সকল স্তম্ভ একদিন থেকে ধূলিসাৎ হবে। আমি এখনো বিশ্বাস করি রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্রের দানব মুঠোয় যে টকবগে তরুণরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, তারা একদিনে রাষ্ট্রযন্ত্রকে আগ্নেয়গিরি উৎক্ষিপ্ত লাভার মতো পুড়িয়ে ভস্মীভূত করবে। একদিন তারুণ্যের আকাশ ছোঁয়া শক্তির বিনাশ করবে সকল বৈষম্যহীনতা, সাম্যতার ছদ্মবেশ ধারণ করা সকল বৈষম্য আর অসাম্যতাকে। আমি এখনো বিশ্বাস করি যে তরুণ আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে এসে এই শহরে জীবিকার সংখ্যান না করতে পেরে হতাশা আর ব্যর্থতার গ্লানিতে ঢুকে ঢুকে তার জৈবনকে হারিয়ে ফেলছে, একদিন তার এই মেধা দমিয়ে রাখবার জন্য এই শহরে আর কোনো অন্যায়ই থাকবে না। আমি এখনো বিশ্বাস করি এই শহরে ঘাপটি মেরে লুকিয়ে থাকা সকল অন্যায়, বিশৃঙ্খলা আর কুলসতা উঠে যাবে বিস্তীর্ণ আকাশে। মানুষ শেষ পর্যন্ত পাবে মুক্তির স্বাদ, আর সে একদিনে শহর হবে ভালোবাসার, প্রাণের, করুণা সকল মানুষের, শিশুদের, পাখিদের। আর সে একদিনে শহর হবে সকল অন্যায় মুক্তির, শান্তির আর সাম্যের। ধন্যবাদ সবাইকে। সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি, পাখির মতো ফুটি গলায় সর্বদার কেটে রচিত বিদ্রোহী কবিতা। বলবি বল উন্নতম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। বলবি বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি,
চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি কোন মিলিছে গুণ পুলক পুলক কলক ভেদিয়া খোদার আসন আরস ভেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী মমলহটে রুদ্র ভগবান জলে রাজরাজ পিতা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নতশীল আমি দুর্বিনীত আমি চির দুর্বিনীত এবং নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বী আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমা আমি অনিয়ম উশৃঙ্খল আমি চলে যায় যত বিধি যত নিয়ম কানুন শৃঙ্খল 6 7 আমি মানি না তো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর্পেডো আমি সস ভীম ভাসমান মাইন সস নাই তো আমি ধূর্যটি আমি এলো গেছে ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধাত্রীর বলবীর আমি চির উন্নতশীল মহাবিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিনই হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না অত্যাচারীর খর্গকৃপান ভীম রণভূমি রণিবে না বিদ্রোহীর অনুক্রান্ত আমি সেই দিনই হব শান্ত আমি বিদ্রোহী ভীত ভগবানের বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদয় সত্তা ভানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভীত ভগবান বুকে এঁকে দিব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বক্ষ করিব ভিন্ন ধন্যবাদ ধন্যবাদ নাইমুহাদ নয়নকে কবিতা আবৃত্তি করার জন্য। এখন আমি ডেকে নিব আমাদের ই গ্রুপে শেষ আকর্ষণ জামি সাহেব নাচকে। সুপ্রিয় উপস্থিতি, আপনারা উপভোগ করছেন চাইল্ড কেয়ার স্কুল অ্যান্ড কলেজের আন্তঃক্রিয়া সাংস্কৃতিক প্রতিযোগিতা। এখন এবং সাথে সাথে আমি অনুরোধ করবো আমাদের কুসুম ম্যাডামকে পরবর্তী সঞ্চালনায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এ পর্যায়ে আসছে কবিতা আবৃত্তি করার জন্য রামি সাহেব নাচ, নবম শ্রেণী, বাংলা মাধ্যম। মনে তো ধারে দিও না কি দৌড়াদৌড়ি করে এদের ইয়ে গা দিয়ে এনে ভালো দেখো শুনে নিজে আমার তুমি বার করে নিজে বার করে গা দিয়ে লাইছে মেয়ে কবিতা সুন্দর হলদি পার্কে যাবে হলদি পার্কে যাবে কত করে নিবি কি জানি কত করে আবৃত্তি করছি বারবারা বিক্রারকে, লিখেছেন আসাদ চৌধুরী। বারবারা, ভিয়েতনামের ওপর তোমার অনুভূতি তর্জমা আমি করেছি। তোমার হৃদয়ের সুবাতাস আমার গিলে করা পাঞ্জাবিকে মিছিলে প্রাচ্যের নির্যাতিত মানুষগুলোর জন্য অসীম দরদ ছিল সে লেখায়। আমি তোমার ওই একটি লেখাই পড়েছি, আশীর্বাদ করেছিলাম তোমার সোনার দোয়াত কলম। আমার ভীষণ জানতে ইচ্ছে করে বারবারা, তুমি এখন কেমন আছো? নিশ্চয়ই তুমি ডেট করতে শিখে গেছো। গাউনের রং আর হ্যাট নিয়ে কি চায়ের টেবিলে মার সঙ্গে ঝগড়া হয়? অনভ্যস্ত পোশাকের নিচে তোমার হৃদয়কে কি চিরদিন ঢেকে দিলে? আমার বড় জানতে ইচ্ছে করে বারবারা, তোমাদের কাগজে নিশ্চয় ইয়াহিয়া খার ছবি ছাপা হয়। বিবেকের বোতামগুলো খুলে হৃদয় নিয়ে দেখো, ওটা একটা জল্লাদের ছবি। 15 লক্ষ নিরস্ত্র লোককে ঠান্ডা মাথায় সে হত্যা করেছে। মানুষের কষ্টার্জিত সভ্যতাকে সে গলার টিপে হত্যা করেছে। অদ্ভুত জাদুকরকে দেখো, 20 শতাব্দীকে সে কৌশলে টেনে হিচড়ে মধ্যযুগে নিয়ে যায়। দেশলাইয়ের বাক্সের মতো সহজে ভাঙে গ্রন্থাগার, উপসনালয়, ছাত্রাবাস, মানুষের সাধ্য মতো ঘর বাড়ি। 7 কোটি মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের ফুলকে সে ফুট্টু করতে খুলে দেয়। ছবিটা দেখেছো বারবারা? গির্জার ধর্ষিতা সোফিয়া লোরেনকে দেখে নিশ্চয়ই কেঁদেছিলে। আমি কাঁদিনি,
পেটটা শুধু খা খা করে। সোফিয়া লোরেনকে পাঠিয়ে দিও বাংলাদেশে। 30,000 রমণের নির্মম অভিজ্ঞতা শুনে তিনি শিউরে উঠলেন। অভিধান থেকে নয়, 80 লক্ষ শরণার্থীর কাছ থেকে জেনে নাও নির্বাসনের অর্থ কি। জর্জ ওয়াশিংটনের ছবিওয়ালা ডাকটিকিতে খোঁজ থাকবে না। আমাদের মুক্তিযুদ্ধের কাছে সাহেবের মর্মর মূর্তিকে গণতন্ত্র আর মানবতার জন্য মালির ঘামে ভেজা ফুলের তোড়া দিও না। নিহত লোকটি লজ্জায় ঘৃণায় আবার আত্মহত্যা করবে। বারবার রবিশঙ্করের সুরে সুরে মুমূর্ষ মানবতা ঠিকায়, বিবেকের জংধরা দরজায় প্রবল করাঘাত করি। জল্লাদের শানিত অস্ত্র সভ্যতার নির্মল পুষ্পকে আহত করার পূর্বে, 10 জন সাহিত্যকে হত্যা করার পূর্বে এসব বারবারা পত্র হয়ে তৃপ্ত করে থাকে। ধন্যবাদ। বিচারকদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শাহাবুদ্দিন হুজুর, রহমত হুজুর এবং আমাদের রাজন স্যার। নামো 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 আসো 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 এবার না ভিতরে নামো আসো আসো আস্তে 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 পড়ে যাবো নামো এদিক দিয়ে নামো এদিক দিয়ে নামো এদিক দিয়ে নামো তোমাদেরকে আমি কথা বলছি শুনতেছো না শুনতে পাও না কেউ গ্রুপ এ বি সি কোরআন থেকে তেলাওয়াত তালিকা গ্রহণ করবেন মোমেনা ম্যাম, বিজি ম্যাম এবং বিচারকদের আসন গ্রহণের জন্য আমি অনুরোধ করছি শাহাবুদ্দিন হুজুর, রহমতুল্লাহ হুজুর এবং আমাদের রাজন